নাবিলাকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, নাবিলা, নাবিলা, এই তো, আয় মা আয়। এই যে নাবিলা, তোকে বলেছিলাম না ওই কথাটা আর কি, ওকে বললাম, ওকে তো জানানো দরকার। বল। আন্টি যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ। তার মানে তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে? ছি! মানে মানে কি, তোকে আমি কালকে রাতে বললাম না যে ব্যাপারটা ওকে জানানো দরকার। আন্টি, এই ব্যাপারে আর কোনো কথাই শুনতে চাই না। আপনি এরকম করতে পারলেন? ছি! আমি আবার কি করলাম? আমি তো তোকে কাল রাতেই বললাম যে আমরা একটা বুদ্ধি করব, তুই শুধু হ্যাঁ বলবি, ব্যাস। আপনার সব কথা শুনেছিলাম, তাই বলে আপনি আমার চরিত্রে এভাবে দাগ লাগালেন? শোন, এখন যা হবার তা তো হয়েই গেছে। এখন তুই দেখ কি করে এখন নিতুর সাথে ওর বিয়েটা দেওয়া যায়। ওর সাথে যদি বিয়ে না হয়, নিতু কিন্তু মনে খুব কষ্ট পাবে। কেন ডেকেছো? তোমার সিদ্ধান্ত জানার জন্য। কিসের সিদ্ধান্ত? এই যে নিতুকে তুমি বিয়ে করতে রাজি। ব্যাস, থাক। তোমার মুখে এই কথা আনতেও কি লজ্জা লাগে না? যা বলছো বলছো, এরপর থেকে আর একটা ওয়ার্ডও শুনতে চাই না। লাবিব, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? বুঝে কি করব? তোমার মতো চরিত্রহীন হবো? বড় বোনের সাথে প্রেম করে তার ছোট বোনকে বিয়ে করব? আমার পরিবার তো আমাকে এই শিক্ষা দেয়নি। লাবিব, নিতু অনেক ভালো মেয়ে। আমি না হয় খারাপ, কিন্তু তুমি নিতুকে বিশ্বাস করতে পারো। নিতু চাইলেও কখনো তোমার মতো হইতে পারবে না। তুমি একটা বেইমান, তুমি আমার সাথে বেইমানি করছো। আমি তো কখনো তোমার ক্ষমা করতে পারবো না, কখনো না। সব সময় পরিস্থিতি একরকম থাকে না। আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার হয়ে তুমি কি করছো? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। তুমি তো আমাকে এই কথাগুলো আগেও জানাই দিলে পারতা। আমি এখানে নিজেকে সত্যি প্রমাণ করার জন্য আসি নাই। আমি এসেছি আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য। নিজের ভালোবাসার মানুষের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিয়ে এখন আসছো নিজের বোনের স্বপ্ন পূরণ করতে। লজ্জা করে না তোমার? তোমার এই চেহারাটা আমি আর কখনো দেখতে চাই না।